হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম মা দুপুরবেলা ডক্টর দেখালো, 12:30টায় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল ডক্টরের কাছে। তারপর ডক্টর দেখানোর পর ডক্টর তো বললোই সেদিনই ভর্তি হয়ে যেতে। আমাদের বাড়ি যেহেতু কাছাকাছি, সেহেতু ডাক্তার বললো যে তাহলে বাড়ি থেকে একটু রেস্ট নাও, তারপরে ভর্তি হয়ে যাও সন্ধ্যাবেলায়, নইলে তখনই ভর্তি করে নিত। তো মা খায়নি সারাদিন, তারপর হসপিটালে গিয়েছিল, তো একটু ক্লান্ত ছিল সেই জন্য। মার প্রেশারটা বেশি ছিল, সেই জন্য নার্সিংহোমে ভর্তি করে নিয়েছিল ডাক্তার। কারণ পরের দিনই আমাদেরকে বলেছিল যে পরের দিন সকালবেলায় 7টার সময় ডেলিভারি করা হবে। আর আমরা তো খুব খুশি ছিলাম, সেই জন্য আমার আর দিদুনের তো যা হোক একটু ঘুম হয়েছে, কিন্তু পাপার কিন্তু ঘুম হয়নি। পাপা খুব টেনশন করছিল, মানে কি হবে না হবে, মার এরকম একটা বড় অপারেশন কোনোদিন তো হয়নি, আমাদের জীবনে ফার্স্ট টাইম। তো এটা খুব টেনশনের ছিল, আমরাও খুব টেনশন করছিলাম। সেই জন্য পাপা তো বলছিল ঘুম থেকে ওঠ। তো ঘুম থেকে ওঠানোর পর 4:30 সময় আমরা ঘুম থেকে উঠে গেছি। তারপরে রেডি হয়ে 5:30টার সময় আমাদের টোটো বলা ছিল, টোটো করে আমার পাশের বাড়ি মানে চাপা আন্টি, উনিও আমাদের সাথে আসে মাকে দেখার জন্য। তো সবাই মিলে আমরা টোটো করে আসি। দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি কমছে না, আর চারিদিকে দোকান পাশার কিছুই খোলেনি। আর আমরা সকাল সকাল পৌঁছে গেছি নার্সিংহোমের গেটটাও এমনকি খোলেনি, আমরা বাইরেই দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে। তাও একটু ছাওয়া, মানে বৃষ্টিটা কম যেখানে পড়ছে সেখানে দাঁড়িয়ে আছি। আর এদিকে রিসেপশানটাও খোলেনি যে বসবো, ওয়েটিং রুমটাও খোলেনি। আর এখানে পাপা দিদুন খুব চিন্তায় আছে। আর এই রিসেপশনে পাপা কথা বলছে। আর একটা ঘটনা ঘটেছে, রাতের বেলায় আমরা জানতে পারি মার রক্ত খুবই কম, মানে 7.8 সামথিং বা 7 পয়েন্ট কিছু একটা হবে সামথিং, আমি অতটা ভুলে গেছি। তো রক্ত খুবই কম ছিল। আর রক্ত অ্যারেঞ্জ করছিলাম আমরা এদিক ওদিক থেকে, কিন্তু পাচ্ছিলাম না। তারপরে নার্সিংহোমেরই মানে ডক্টর বলে দেয়, তো তাদেরকে বলা হলো, তারপরে রক্ত অ্যারেঞ্জ করলাম সকালবেলায়। ওই জন্য পাপা খুঁজে বেড়াচ্ছিলো যে রক্ত আসলে আসবে। তো তারপরে নার্সিংহোমের লোকরা বলছিল হ্যাঁ আসবে, আপনি চিন্তা নেবেন না, একবার বলেছেন যতক্ষণ আসবে। তারপরে সকালবেলা মার সাথে দেখা করতে আসলাম। তখন তো ভিজিটিং আওয়ার ছিল না, যেহেতু মা ডেলিভারি হবে সকালবেলা, সেই জন্য আমাদের দেখতে যেতে দিয়েছে। আর এখানে দিদুন আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, লিফটে আসিনি, কারণ লিফটে আবার দিদুন ভয় পাচ্ছিল যে যাব থাক, সেই জন্য আমরা হেঁটে হেঁটেই আসলাম। আর বেশি দূর না, মানে আমার মা আছে 3 তলায়, সেই জন্য বেশিটা হাঁটতে হয়নি। আর এখানে আমিও খুব চিন্তায় আছি, রক্ত যেহেতু কম ছিল, আর প্রেশারে অনেকটা রক্ত মানে জল হয়ে যায়, আর মার প্রেশারটা খুবই বেশি ছিল, সেই জন্য আরও চিন্তা ছিলাম। তারপরে 7টার সময় ডক্টর আসে। তারপরে ডক্টর আসার পর মার প্রথম ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, কারণ মার প্রেশারটা খুবই বেশি ছিল, মানে কি বলবো, ডেলিভারি করার মতো ছিল না। সেজন্য মাকে অনেক কটা ইঞ্জেকশন দিয়েছিল পর যাতে প্রেশারটা কমে যায়, তারপরে মাকে ডেলিভারি করতে যেতে পারে। সেজন্য মার ডেলিভারিটা কিন্তু খুব দেরিতে হয়েছিল। আর দিদুন তো বলছে এখনও হচ্ছে না, এখনও খবর আসছে না। পাপা তো গেটের সামনে দাঁড়িয়েছিল, কারণ রিসেপশানের ওখান থেকেই বলে দেওয়া হয়েছে যে এই পেশেন্টের বাড়ির লোক কোথায়, তখনই তার মানে ডেলিভারি শুরু করবে। সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম, আর পাপা তো দাঁড়িয়েছিল। তারপরে খবর দিল যে চলো ওটি রুমের ওখানে। তারপরে দেখতেই পাচ্ছ এখানকার অনেক পেশেন্টের বা বাড়ির লোকরা আছে, এনাদের মেয়ে হয়েছে, দিয়ে ডাক্তার বলছে খুব ভালো আছে বাচ্চা। তো আমাদেরও একটু পর খবর আসবে, আমরাও খুব টেনশন করছি যে কী হবে। তারপরে ফাইনালি খবর চলে আসলো যে আমাদের পুচকু বা পুচকি চলে এসেছে পৃথিবীতে। আমরা তো খুব খুশি। আর এরকম মাকে ওটি রুম থেকে বের করে নিয়েছে, মার প্রেশারটা কমানোর পরেই মাকে ওটিতে ঢোকানো হয়েছে। প্রায় 9:45টার সময় আমাদের পুচকি এই পৃথিবীতে এসেছে। তো আমরা খুব খুশি। আর জেন্ডার রিভিল করলাম না, কারণ পরের ভিডিওতে তোমাদের বলবো কি হয়েছে। তো মা বেরিয়ে গেছে, মা হাসি মুখেই ঢুকেছিল ওটি রুমে, তারপরে হাসি মুখেই বেরিয়েছে। মাকে শুয়ে রেখেছে, এখন 1.5 দিন অবধি মা এরকমই থাকবে। আর ক্যাথিটার মানে লাগিয়ে দিয়েছে যাতে বাথরুমে যেতে না হয়, আর সব কিছু ওরাই করবে। তারপরে মাকে বেড থেকে মার নিজের বেডে, যেই বেডে মাকে শিফট করা হবে, মা যেই বেডে আছে সেই বেডে মাকে শিফট করা হবে, ওই যে পাশের কোনার বেডটা। তো খুবই গরম ছিল নার্সিংহোমে।
মা একটু গরমে একটু অস্থিরতাই করছিল। তারপরে আমাদের পুচকু বা পুচকিকে দেখাচ্ছি তোমাদেরকে, মুখটাও দেখাচ্ছি না, কারণ 3 মাস হলে আমরা দেখাবো সব কিছু তোমাদেরকে। আর এখানে দিদুনও বারবার দেখছে, পাপাও দেখছে, মাও খুব খুশি। মা এই দেখো, মার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, প্রেশারটা বললাম না বেড়ে গেছে। চারিপাশে সব পেশেন্টরা বসে আছে, শুয়ে আছে, মা শুধুমাত্র শুয়ে আছে। মার ডেলিভারি করা আছে তো সেই জন্য। আর এই পাশের পেশেন্টটা শুয়ে আছে, অনেক কটা পেশেন্টই শুয়েছিল, আমি নোটিস করিনি। তো এখানে দিদুন আর পাপা গল্প করছে যে পুচকু বা পুচকি এরম করছে, দেখাচ্ছে দিদুন কীরকম করছে। তারপরে এটা হচ্ছে পরের দিন ভিজিটিং আওয়ার্স, পরের দিন না সেই দিনই ভিজিটিং আওয়ার্সে আমরা গিয়েছিলাম। এই দেখো, মার তো একটু শরীরটা খারাপ করছিল, পেটের মধ্যে বারবার ব্যথা করে উঠছে, যেহেতু মার পেস্টিং সেলাই করে দেওয়া হয়েছে আর মার সেলাই কাটতে হবে না, এটা একটা ভালো খবর। আর এখানে মাকে 2 বোতল রক্ত দেওয়া হয়েছে। রক্ত দেওয়ার পর মার শরীরটা একটু ঝিমঝিম করছে, কারণ নতুন রক্ত তো আমাদের শরীরে ঢুকলে একটু কেমন লাগে, আর মার পেটের মধ্যে একটু ব্যথা করছিল, সেই জন্য মা একটু অস্থির করছিল। তারপরে এটা হচ্ছে মা মোট 3 দিন নার্সিংহোমে ছিল। নার্সিংহোমে থাকার পর মা বলছে বাড়ি কবে যাব। তো বাড়ি যাওয়ার জন্য খুব উতবলা হয়ে গিয়েছিল। তারপরে বাবা তো ডাক্তারকে বলছিল আমাদের শুক্রবারেই সন্ধ্যাবেলা ছুটি দিতে পারতো, কিন্তু মার প্রেশারটা যেহেতু বাচ্চা হওয়ার পরও বেশি, সেই জন্য ছুটি দেয়নি। তারপরে আমাদের শনিবারে ছুটি দিল। আর এই দেখো, পুচকি সোনা সমেত আমাদের বাড়িতে মাও চলে আসলো। মা তো খুব খুশি বাড়িতে এসে, আর আমরাও খুব খুশি। তোমরাও আশীর্বাদ করো যে যেন ভালো থাকে সবাই, আমরা একসাথে ভালো থাকতে পারি। আর পুচকি সোনাকেও আশীর্বাদ করো। আর বাড়িতে এসে কি হলো না হলো পরের ভিডিওতে অবশ্যই জানতে পারবে। টাটা।